আজকে দ্বিপদী বিস্তৃতির এটার কি বলছে মধ্যপদ নির্ণয় করতে বলছে। তো এখানে কি আছে পাওয়ার, যাকে বাংলায় আমরা কি বলি ঘাত বলি, ঘাত। তাহলে এখানে কি লিখব, প্রথমে দ্বিপদী বিস্তৃতির ঘাত n ইকুয়াল টু কত আছে, এখানে পাওয়ার আছে হচ্ছে 10। তাহলে এখানে মধ্যপদ সূত্র কি n ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এখানে 10 ডিভাইডেড বাই 2 প্লাস 1 সমান কি আসছে 5 প্লাস 1 তম পদ। তার মানে এখানে পাওয়ার যত থাকবে তা কি করব আমরা 2 দিয়ে ভাগ করব, করে প্লাস 1 এটা সূত্রে থেকে যাবে 5 প্লাস 1 তম পদ। তাহলে এটার কি বলতেছে মধ্যপদ নির্ণয় করতে বলতেছে। এখন এটার কি করব আমরা বিস্তৃতি। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, এখানে 10, আর এখানে আমরা পাইছি n/2 কত 5। তো সূত্র অনুসারে এখানে প্রথমটা কি আছে 2x তার উপরে স্কোয়ার। তাহলে এখানে 10 থেকে 5টা কি করব আমরা মাইনাস করব, করে কত পাবো আমরা 5 ইন্টু দ্বিতীয়টা কত আছে -2x কিউব। এখন এখানে দেখব আমরা এই যে নিচে যেটা আছে কত আছে 5 আছে, এই 5 পাওয়ারটা এখানে বসায় দিব। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, তো সর্বোচ্চ পাওয়ার যেটা আসবে n/2 এর মান যেটা আসবে সেটা কি নিচে থাকবে। তারপরে এটার বিয়োগফল আমরা কোথায় বসাবো, এর পাওয়ারে বসাবো। তারপরে এর নিচে যেটা থাকবে সেটা আমরা কোথায় দিব, এখানে দিব। এখন মনে করি যে আমরা n/2 এর মান মনে করো এটা কত পাইছি আমরা 6 পাইছি সে। তাহলে তখন কি আসতো এখানে 10 নিচে 6, এখানে 2x²। তখন কি হইতো এখানে 10 থেকে 6টা কি হয়ে যেত বিয়োগ হতো। তাহলে এখানে কি বসতো 4 বসতো, আর এখানে 1/2x³ এখানে কি বসতো এখানে যায় 6 বসতো। এখন এই ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা আর কি বিস্তৃতি আমার হয়ে যাবে। কি বুঝতে পারছো সবাই? তাহলে এখানে ক্যালকুলেটরে আমরা মান দেখি যে 10/5 এর বিস্তৃতির মান কত আসতেছে। ক্যালকুলেটরে যদি আমরা উঠাই তাহলে 10 শিফট ভাগ কত আসতেছে 5 ইকুয়াল টু কত আসছে 252। তাহলে 252, এখানে 2 এর উপরেও 5 আছে, x² উপরে কি 5 আছে। তাহলে 2 এর উপরে কিউব মানে কত 32, আর x 5 দুগুণে কত হবে 10। তারপরে এখানে কি আছে -1 এর উপর 5, তার মানে হচ্ছে 1, আর এখানে কত আছে 2 এর মাথায় আছে 5 32, আর এখানে x এর মাথায় 3 5 কত হবে 15। তাহলে এই মান আসছে। তো এখানে দেখো আমরা আগেই দেখব এখানে প্লাস আছে আর এখানে কি মাইনাস আছে। তাহলে এই মাইনাসটা কি করব আমরা আগে লিখে নিব। এই 32 আর 32 কি কাটা যাচ্ছে, তাহলে x10 দ্বারা যদি x15 আমরা কাটি তাহলে নিচে কি থাকতেছে, তাহলে 252, আর নিচে কি থাকতেছে x⁵। কি বোঝা গেছে? তাহলে এভাবে আমরা মধ্যপদের নির্ণয়ের জন্য এভাবে আমরা দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করব।